কি রে মা, কিছু বলবি? এখানে চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না যে? পাশের বাড়ির বুড়িমা তোর জন্য এক বাটি মুড়ি দিয়েছে, রান্নাঘরে রেখেছি, যা মুড়িগুলো খেয়ে নে তো। মা, ও মা, আমি মুড়ি খাবো না, মুড়ি আমার খেতে ইচ্ছে করছে না। মুড়ি খাবি না কেন? সকালের কিছু তো খাওয়া হয়নি, ঘরে অন্য খাবারও নেই যে তোকে তাই দেব। দুপুরে রান্না করব, তারপর ভাত হবে। মা, আমি খিচুড়ি আর ডিম ভাজি খাবো। কোথায় পাবো মা? বাড়িতে যে ডাল ডিম কিছুই নেই। আচ্ছা, তোর বাবাকে বলবো যেন ডিম ডাল কিনে নিয়ে আসে। আজকের মতো মুড়ি খেয়ে নে, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। মা, বাবা আসার আগে যদি বানের জল চলে আসে? তোর বাবা চলে আসবে। মা দেখো, জল আসা শুরু করে দিয়েছে। ভয় পাস না মা, তোর বাবা চলে আসবে। মা দেখো, সোনালি রঙের একটা ইলিশ মাছ। তাই তো, এমন ইলিশ আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, আমি মাছটা ধরবো। না 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 না, মাছটা ধরতে হবে না। মাছটা একটা বালতির মধ্যে রেখে দিই, জল দিয়ে রেখে দেব। বানের জল তো চলে গেছে, এখন তো আমায় না খেতে পেয়ে মরতে হবে। কিছু শুকনো চিড়ে মুড়ি ছিল, সেগুলোও শেষ হয়ে গেছে। এখন মনে হচ্ছে গ্রাম ছেড়ে চলে গেলেই ভালো হতো। কে মনোজ, এই দিকে আয় বাবা। বুড়িমা, তুমি কোথাও যাওনি? এই বানের জলে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে, তুমি একা একা কিভাবে ছিলে? আমি এই ঘরের চালের ওপর উঠে বসেছিলাম, তা তুই এখানে? আমরা তো পরিবারের সবাই গ্রাম ছেড়ে চলে গেছিলাম, জল নেমে গেছে শুনে আজকে সকালে ফিরে এসেছি, আস্তে আস্তে সবাই চলে আসবে। কি ভয়ঙ্কর ছিল দিনগুলো, চোখের সামনে দিয়ে ভেসে গেছে কত মানুষ। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি। একটা সময় মনে হচ্ছিল আমিও বুঝি ভেসে যাব। ওপরওয়ালার অশেষ রহমতে চাল পর্যন্ত জল উঠে নামতে শুরু করেছিল। তোমার অনেক সাহস, সবকিছু নিজের চোখে দেখেছো, আমি হলে তো ভয়ে মরে যেতাম। ভয়ঙ্কর দুর্যোগের সময় কিছু হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে যে না খেতে পেয়ে মরতে হবে। খিদের যন্ত্রণা আরো ভয়ঙ্কর। শহর থেকে কিছু খাবার কিনে এনেছি, হ্যাঁ, এখান থেকে তোমাকে কিছু দিয়ে যাই। এই ধরো ধরো, এই মুড়িগুলোতে তোমার একদিন চলে যাবে, বুঝলে? তোরা কি খাবি? তোদেরও তো খাবারের প্রয়োজন। যা আছে তাতে আমাদের হয়ে যাবে, আমরা খাবো আর তুমি না খেয়ে থাকবে, এটা কি হয়? সবাই চলে আসুক, গ্রামটা আবার আগের মতো হয়ে যাক। বুড়িমা, আমি এখন যাই, হ্যাঁ, পরে এসে তোমার সাথে গল্প করব। ও কাকি, জানো আমাদের বাড়িতে একটা ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা দেখতে সোনালি রঙের। মাছটা আমি বালতির মধ্যে রেখে দিয়েছি। তুই মিথ্যা কথা বলছিস? ইলিশ মাছ আবার এইভাবে আবার বেঁচে থাকে নাকি? হ্যাঁ দেখো কাকি, তুমি তো বিশ্বাস করছিলে না, এবার বিশ্বাস হলো তো? এই মাছটা রোজ সকালে মুখ দিয়ে ডিম দেয়, আর সেই ডিম খেতে অনেক মজা। সত্যি তো, ইলিশ মাছটা কেমন অদ্ভুত দেখতে, কিন্তু রোজ সকালে ডিম দেয়, এ কথা আমার বিশ্বাস হলো না। তুই বানিয়ে বানিয়ে কথা বলছিস। তোমার বিশ্বাস না হলে কাল সকালে এসে দেখে যেও। কি রে বিনা, তুই কি বলছিস? দিদি, তোমার মেয়ে বলছে নাকি এই মাছ নাকি রোজ সকালবেলা মুখ দিয়ে ডিম দেয়। ওর কথা বাদ দে, কি না কি বলছে তাই বলো। এই বিনা, তুই এত মিথ্যে কথা বলিস কেন রে? আমি মিথ্যে কথা বলছি না কাকি। তাহলে কি তোর মা মিথ্যে কথা বলছে? তুই বিনার কথা বিশ্বাস করিস না। ঠিক আছে, আমি এখন গেলাম, কাল সকালে এসে দেখা যাবে। ও মা, তুমি মিথ্যা বললে কেন? এই মাছ আর কাউকে দেখাবি না,
আর সকালে যে এই মাছ ডিম দেয় সে কথা কাউকে বলবি না। তোর দীপা কাকি চুরি করে, একবার যদি এই মাছ চুরি হয়ে যায় কোথায় পাবি বলতো? ঠিক মাছটাকে চুরি করে নেবে। মাছের কথা কোনো দিন কাউকে বলবি না। আচ্ছা মামি, বুঝতে পারিনি, আমি আর কোনো দিনও কাউকে বলবো না। মনে যেন থাকে, হ্যাঁ? আচ্ছা মা, মনে থাকবে। চেতন দাদা, এইদিকে এসো। এই সকালে চায়ের দোকানে তোর কি কোনো কাজকর্ম নেই? তুমি দেখছি কাজ ছাড়া কিছু বোঝো না। কাজ করব না তো কি করব? হ্যাঁ, তোর মতো কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ, এখানে বসে আড্ডা দাও দাদা, সব সময় কি আর কাজ কাজ করতে ভালো লাগে? তুই যখন বলছিস বসেই যাই। আজকাল খুব অলস হয়ে গেছি, খালি ঘুমাই আর বসে থাকি। কালকে রাতে কি হয়েছে, ঘুমের ঘোরে খাটের থেকে পড়ে গেছিলাম, আমি কিছুই বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি মেঝেতে শুয়ে আছি, মাঝে মাঝে খেতে খেতেও ঘুমিয়ে পড়ি। আমি একটা মজার কথা বলি। আরে, আমার ঠাকুর দাদা খুব ঘুমপ্রিয় মানুষ ছিল। একদিন বাসে করে শহরে যাচ্ছিল। শহরে যাওয়ার পথে নদীর উপর একটা ব্রিজ ছিল। তা হঠাৎ করে ব্রিজ ভেঙে বাসে নদীতে পড়ে যায়। শুকনোর সময় ছিল বলে নদীতে জল ছিল না। নদীতে বাস পড়ে যাওয়ার পর সবাই বাঁচবার চেষ্টা করতে থাকে, কেউ কেউ মারাও গেছিল। এইদিকে আমার ঠাকুর দাদা বলে ওঠে, সবাই এত ঠেলাঠেলি করছিস কেন? আমার খুবই ঘুমের সমস্যা হচ্ছে। এ তো দেখি আমার উপর দিয়ে যায়। দাদা, আপনাদের সাথে আমি একটা মজার ঘটনা বলি। আমার বউ ঘুমের ঘোরে রাতে কলসি নিয়ে নদীতে জল আনতে যায়। কালকে রাতে দেখি ঘুমের ঘোরে ভাত রান্না করছে। সকালে উঠে জিজ্ঞেস করলে পুরো অস্বীকার করে। যাক, গল্প অনেক করা হলো, আমাকে আবার যেতে হবে। হ্যাঁ দাদা, চা খেয়ে যান, এক কাপ চা খেলে বেশি সময় নষ্ট হবে না। চা খেয়ে যাও না দাদা। বলছিস যখন চাটা খেয়েই যাই। তোমার সাথে একটা কথা আছে। একটা কেন, 100টা কথা বলতে পারো। জানো, বিনাদের বাড়িতে একটা অদ্ভুত ধরনের ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা নাকি রোজ সকালবেলা মুখ দিয়ে ডিম দেয়। তুমি যে কি বলো না। তোমাকে ছুঁয়ে বলছি, আমি একদম মিথ্যা বলছি না। ইলিশ মাছটার রং সোনালি রঙের। আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না, বিনা আমাকে দেখানোর পর বিশ্বাস হলো। মুখ দিয়ে ডিম দেয়? এটা তুমি দেখেছো? না, দেখিনি, কিন্তু শুনেছি। বিনা আমাকে বলছিল। তাহলে তো দেখতে হয়। দেখতে হবে মানে? ইলিশ মাছটা চুরি করতে হবে? চুরি করব কি করে? বললি কি চুরি করা যায় না? একদিন রাতে সুযোগ বুঝি আমরা মাছটা চুরি করব। এমনও হতে পারে এই মাছটা আমাদের জীবন বদলে দিতে পারে। আচ্ছা আচ্ছা, ভেবে দেখবো। হ্যাঁ, ভেবে দেখবো মানে? তুমি কি আমার কথায় কোনো গুরুত্ব দিলে না নাকি? হ্যাঁ, গুরুত্ব দেব না কেন? চুরি করবার কথা বললি তো হুট করে করা যায় না। কিভাবে চুরি করব সেটা নিয়ে পরিকল্পনা করতে হয়। আমি কিছু জানি না, মাছটা আমার চাই। আচ্ছা বাবা, হবে, এখন একটু শান্ত হও। কেমন আছো বুড়িমা? তোমার কাছে গল্প শুনতে যাব, ঠিক সময় করে উঠতে পারছি না যে। তুমি এসে ভালো করেছো। সে এক বিশাল ঘটনা। ভেবেছিলাম বানের জলে ভেসে আমার জীবনটা বুঝি চলে যাবে। ওপরওয়ালার ইচ্ছায় রক্ষা পেয়েছিলাম। তোমার অনেক সাহস বুড়িমা। এই বয়সে এত সাহস খুব কম মানুষের হয়। ওই সময় সাহস হয়ে গেছিল। চোখের সামনে যে কত মানুষ ভেসে যাচ্ছিল, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ ভেসে যাচ্ছিল বেশি। আমি তো ঘরের চাল আঁকড়ে ধরেছিলাম। শুনেছি ওই সময় নাকি পশু পাখি মানুষ সব এক হয়ে যায়, কেউ কারোর ক্ষতি করে না। তখন সবাই বাঁচতে চায়, ক্ষতি করার মতো শক্তি কারোর থাকে না। আমার ঘরের চালই বড় বড় সাপ ছিল, সাপ আমার কোনো ক্ষতি করেনি রে। আমরা তো অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম, নইলে আমাদেরও যে ভেসে যেতে হতো। গ্রামের 25-30 জন মিলে উঁচু এলাকায় তাঁবু টাঙিয়েছিলাম। গ্রাম থেকে চাল ডাল তুলে তাই রান্না করে খেতাম গো। তোরা তো তাও একবেলা খেতে পেয়েছিলিস,
আমি ওই কটা দিন একেবারে না খেয়েছিলাম, সাথে কিছু চিড়ে মুড়ি ছিল, মাঝে মাঝে অল্প অল্প করে চিবিয়ে খেতাম। তুমি অনেক কষ্ট করেছো, আমাদের ভুল হয়েছে, ওই সময় তোমাকে নেওয়াটা আমাদের উচিত ছিল। আমি নিজে কোথায় যাচ্ছি, প্রতিজ্ঞা করেছি মরলে নিজের ভিটেতেই মরব। অনেক কথা হলো, এখন বাড়ি যাব। সে কি, এখনই চলে যাবে? ডিম ভাজি আর খিচুড়ি রান্না করেছি, খেয়ে যাও। মেয়েটা সেই বানের আগে থেকে খিচুড়ি আর ডিম ভাজি খেতে চাইছে। আমাদের মতো মানুষ চাইলে তো সব কিছুর সাথে সব কিছু আর জোগাড় করে উঠতে পারি না। তা অবশ্য ঠিক, আর একদিন এসে খাবো। আজকে গেলাম রে। আচ্ছা বুড়িমা। অনেক তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। চলো চলো বাড়ি যাই। আমি কিছুতেই যাব না, ভালো করে খুঁজলে পাওয়া যাবে। তুমি না খুঁজে আমার উপরে রাগ করছো। 1 ঘন্টা ধরে খুঁজেই যাচ্ছি কলা, কোথাও তো পেলাম না। তুমি কি সেদিন ঠিক দেখেছিলে? আমি নিজের চোখে দেখেছিলাম, না দেখে কি আমি তোমায় বলেছি নাকি? ভালো করে খুঁজলে পাওয়া যাবে। চলো চলো একবার খুঁজে দেখি, এবার না পেলে আমি আর খুঁজতে পারবো না। আচ্ছা চলো দেখি। সবার আগে জেগে গেলেই বিপদ, ওদের রান্নাঘরে একবার খুঁজে আসি। চলো চলো। ওদিকে একটা বালতি দেখা যাচ্ছে, চলো তো দেখি। চলো। এটাই মনে হচ্ছে সেই ইলিশ মাছ। সত্যি তো অদ্ভুত একটা মাছ। রাতের বেলায় মাছ দিয়ে কেমন আলো ছড়াচ্ছে, এমন মাছ আমি জীবনে দেখিনি তো। এই অল্প জলের মধ্যে কি সুন্দর মাছটাই না খেলা করছে। দেখো দেখো, মুখ দিয়ে ডিম দিচ্ছে, ঠিক ইলিশ মাছের মতোই ডিম তো বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো আর যে সে ইলিশ মাছ না, এই মাছটার আলাদা একটা রহস্য আছে। মাছের লেজের দিকটা চকচক করছে, একেবারে স্বর্ণের মতো, মনে হচ্ছে একটা স্বর্ণের ইলিশ মাছ। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছিল না, চোখে দেখবার পর তুমি যা বলেছ তার থেকে বেশি কিছু মনে হচ্ছে। দেখলে তো, আমি কি আর এমনি এমনি মাছটা চুরি করতে বলছিলাম নাকি? চুরি করতে এসে এত কথা বললে হয় না। এখন চলো আমরা চলে যাই। তা তুমি ঠিক বলেছ, এখান থেকে এটা নিয়ে যাওয়াই উচিত। মা মা, আমার মাছ আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল আমার মাছ? কি বলছিস রে মা, কোথায় যাবে মাছটা? দেখ দেখ দেখ, তুই ভালো করে দেখ কোথাও রেখেছিস কিনা। মনে করতে পারছিস না হয়তো। কোথাও নেই, বালতিতেও নেই। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? ইলিশ মাছটা খুঁজে পাচ্ছি না। কি হলো মাছটা যে না পেলে মেয়েটা যে পাগল হয়ে যাবে। তাই তো, চুরি হয়ে যায়নি তো? সে বানের দিন থেকে মাছটা মেয়েটার সাথে আছে। রোজ সকালে ডিম দেয়, সেই ডিম আমরা রান্না করে খাই। কোনো দিন আবার বাজার করাও লাগে না। মাছটা আমাদের সংসারের জন্য মঙ্গলময় ছিল। মা, আমার মাছ কোথায় পাবো? কে নিল আমার মাছ? মা, কে নিল? মাছটা চুরি হয়েছে। বাড়িতে তো রোজ কেউ না কেউ আসে, তাদের মধ্যে কেউ নিশ্চয়ই মাছটা নিয়েছে। কিন্তু মাছের কথা তো আমরা কেউ বলি না। একমাত্র দীপক কাকির সাথে মাছের কথা একদিন বলেছিলাম, তারপর কিছু জানতে চাইলেও বলতাম মাছ নেই। তাহলে কি হলো? চারিদিকে খুঁজে দেখতে হবে। বাবা, আমি সব জায়গায় খুঁজেছি বাবা, কিন্তু কোথাও মাছ পাচ্ছি না। মা, তুই দুঃখ করিস না, আমি তোর জন্য আর একটা জীবিত ইলিশ মাছ দেব। এমন মাছ আর কোথায় পাওয়া যাবে না বাবা। তাছাড়া অল্প পানিতে ইলিশ মাছ কোনো দিনও বাঁচবে না। আমার ওই মাছটা চাই মা, আমার মাছটা চাই। কি করা যায় বলো তো? সেটাই তো ভাবছি, তুমি একবার দীপাদের বাড়ি খোঁজ করে দেখো তো। দীপার চুরি করার স্বভাব আছে, তাই বলে মাছ চুরি করবে? করতেও পারে, কিছু কিছু চোর আছে যা পায় তাই চুরি করে। বিনা মা তুই কাঁদিস না, যেভাবেই হোক তোর মাছ আমরা খুঁজে বার করবই। আহা, কি যে স্বাদ! ইলিশ মাছের ডিম বলে কথা। ইলিশ মাছ কিনে খাওয়ার মতো তো পয়সা নেই,
এই মাছটার জন্য আমরা ইলিশ মাছও কিনে খেতে পারবো, আবার ডিমও খাচ্ছি। হ্যাঁ, ইলিশের ডিম বিক্রি করেই তো আমাদের সংসার চলে যাচ্ছে। তা যা বলেছো, আজকে 500 টাকার ইলিশের ডিম বিক্রি করেছি। আজকাল একটু ইলিশের ডিম দাও তো, দাও তো, আমাকে দাও তো। দিচ্ছি। কালকে কচুর শাক দিয়ে ইলিশের ডিম রান্না করবে, খেতে সেই স্বাদ হবে। সব হবে। তুমি কালকে ইলিশের ডিম বিক্রি করে আমার জন্য একটা লাল শাড়ি কিনে আনবে, বুঝেছো? কতদিন যে নতুন শাড়ি পরিনি। এবার যদি সংসারে অভাবটা মেটে, ভাবছি আমি আর কাজকর্ম করব না, বাড়ি বসে থেকে যদি পয়সা হাতে আসে তাহলে কাজ করবার কি দরকার। কি জন্য কাজ করতে যাবে তুমি? দেখবা একদিন পুরো গ্রামের মানুষ আমাদের কাছ থেকে ইলিশের ডিম কিনতে আসবে। আচ্ছা, কেউ যদি বলে এত ডিম আমরা কোথায় পাচ্ছি, তখন কি বলবো? বলবো বাজার থেকে কম দামে কিনে নিয়ে আসি, তারপর গ্রামে খুব কম লাভ রেখে বিক্রি করি। আরে একদম ঠিক বলেছো, তোমার মাথায় অনেক বুদ্ধি। এখন থেকে আমাদের বুদ্ধি রেখে চলতে হবে। তুমি তো আছো, তুমি থাকতে চিন্তা কিসের? তাড়াতাড়ি খাওয়া শেষ করো, মাছটাকে আবার কিছু খেতে দিতে হবে। খাওয়ার না পেলে তো ঠিক মতো ডিমও দেবে না। সে তো বটে। আচ্ছা, তুমি তো মাঝে মাঝে নদীতে জাল ফেলতে পারো গো, এমন মাছ যদি আরো একটা পাওয়া যায়। বেশি লোভ করো না, যেটা আছে সেটা নিয়ে সুখে থাকো। বেশি লোভ করতে গেলে এটাও হারাতে পারি। না না না, আমি কিছুতেই চোখের আড়াল হতে দেব না। এই মাছটার জন্য আমাদের অভাব অনেকটা চলে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন দুজনে মিলে মাছটাকে খেতে দেব। ঠিক আছে ঠিক আছে। বুড়িমা, কি করছো? একটু ইলিশ মাছের ডিম রান্না করছি। বাজার থেকে কিনে এনেছো নাকি? না রে, সকালে দীপাদের বাড়িতে গিয়েছিলাম, তাই দীপা আমাকে দিয়েছিল। ওরা তো ইলিশের ডিম বিক্রি করে, আমাকে অবশ্য ফ্রিতে দিয়েছে। ডিম বিক্রি করে? আগে তো কখনো ওরা ইলিশের ডিম বিক্রি করতো না। কিছুদিন ধরে বিক্রি করত। ওরা নাকি শহর থেকে কম দামে কিনে নিয়ে আসে, তারপর গ্রামে এসে বিক্রি করে। তো ওরা যদি কিনতে চাস ওদের কাছ থেকে নিতে পারিস, গ্রামের সবাই তো কেনে। আমাকে তাহলে যেতেই হবে ডিম কিনতে। আমার রান্না হয়ে গেছে, তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। আচ্ছা দাও, খেয়ে দেখি। এই নে ধর। একদম সেই রকম ডিমের মতো স্বাদ। এই সেই ডিম যেটা সেই রহস্যময় ইলিশের ডিম। কিছু বলছিস না যে কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। গ্রামের মানুষজন বলাবলি করছে ওর স্বামী স্ত্রী নাকি ঘর থেকে বার হয় না। শহরে যে কখন ডিম কিনতে যায় কে জানে। সব সময় গেলে কি ডিম পাওয়া যাবে? না না না, সকালে গেলে পাওয়া যাবে। আচ্ছা, আমি গিয়ে না হয় তোদের জন্য এনে দেব। তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। বুড়িমা, আমি এখন গেলাম, বাড়িতে অনেক কাজ, পরে এসে তোমার সাথে গল্প করব। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই দীপক, বাইরে আয়, বাইরে আয়, এই উজবুক বাইরে আয়। কি হয়েছে? এত টাকাটাই করছো কেন? সকালে তোমাদের জন্য একটু ঘুমাতে পারলাম না। ইলিশ মাছের ডিম নেবে তো, একটু পরে এসো। তোমাদের কাছ থেকে যারা ডিম কেনে সবার সমস্যা হয়েছে। পচা ডিম বিক্রি করিস তোরা, এই আমাদের টাকা ফেরত দে, এই গাধা। ফেরত দেবো মানে? বললি কি টাকা ফেরত দেওয়া যায় নাকি? আমরা কারোর টাকা ফেরত দিতে পারবো না, তোমরা এখান থেকে যাও। সকাল সকাল এসে আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে। মিথ্যে অপবাদ না, এখন তো আমরা দুজন এসেছি, একটু পরে গ্রামের লোকেরা সবাই আসবে, তখন তোরা কি করবি? তোমরা কিন্তু এই বাড়ির ওপর এসে আমাদের অপমান করছো। আমরা এখন চলে যাচ্ছি, দেখব যখন গ্রামের সবাই আসে তখন তোরা কি করিস। এই রে, আমার কেমন যে হচ্ছে, পেটে মোচড় দিয়ে প্রচন্ড ব্যথা করছে। কি যে হলো, বমিও আসছে। পেটে একটু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। তুমি ঘরে শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। সত্যি কি ইলিশ মাছের ডিম কেমন হলো?
ইলিশ মাছের ডিম খেলে আবার কারো পেটের সমস্যা হয় নাকি? আগে কখনো শুনেছো? আগেও তো আমরা এমন অদ্ভুত ইলিশ মাছ দেখিনি। যাদের ইলিশ মাছ তাদের আবার দিয়ে আসি। তুমি কি পাগল হয়ে গেছো? মাছটা আমাদের অনেক কিছু দিয়েছে। মাছের ডিম খেয়ে যে সবার সমস্যা হচ্ছে তার প্রমাণ কি? একমাত্র যারা এই ডিম খেয়েছে তাদেরই সমস্যা হচ্ছে। ওষুধ খেলে দেখো ঠিক হয়ে যাবে। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। মনোজ, তুই এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? এই কেন, তুমি কিছু জানো না? কি হয়েছে আগে বল। এই গ্রামে মহামারীতে মানুষ মারা যাচ্ছে। কিছুক্ষণ আগে বুড়িমা মারা গেছে গো। এ তুই কি বলছিস? বুড়িমা মারা গেছে? বানের জলে যখন গ্রাম ভেসে যাচ্ছিল তখন বুড়িমার কিছু হয়নি, পেটের সমস্যা হয়ে বুড়িমা মারা গেল গো। গ্রাম থেকে সবাই চলে গেছিল, একমাত্র বুড়িমা একা এই গ্রামে পড়েছিল। কত গল্প শুনতাম বুড়িমার কাছ থেকে। আরে বুড়িমার জন্য খুব খারাপ লাগছে। বুড়িমার বাড়িতে যেতে হবে গো। হ্যাঁ চল, এখানে গল্প করা ঠিক হচ্ছে না। চল 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 চল। বুড়ি আমাদের কত আপন ছিল। বুড়িমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু হঠাৎ করে মহামারী শুরু হলো কি করে? কয়েক মাস আগে বানের জল এসে গ্রামের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছিল, আবার এখন মহামারী শুরু হলো। এই দেখো দাদা, কত মানুষ এসেছে। বুড়িমা যেন আমাদের গ্রামের মাথা ছিল গো। আমরা আর গল্প করতে পারবো না। বুড়িমা যে কবে অসুস্থ হলো কিছুই তো বুঝতে পারিনি। বুঝতে পারলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমাদের দীপকের বাড়ি যেতে হবে। ওদের জন্য মানুষের সমস্যা হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আজকে তো যাওয়া হবে না, কালকে সবাই মিলে যাব। আচ্ছা দাদা। কি যে হচ্ছে চারিদিকে কিছুই বুঝতে পারছি না। বুড়ি একদিন আমাকে মাছের ডিম রান্না করে খেতে দিয়েছিল। খেয়ে একেবারে আমার সেই ইলিশ মাছের ডিম মনে হচ্ছিল। আজ আর বিনা দীপাদের বাড়িতে গেছিলাম মাছের খোঁজে, কিন্তু ওরা তো সব কিছুই স্বীকার করেনি, আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। বুড়ি প্রায় দীপা কাকিদের বাড়ি থেকে ডিম কিনে নিয়ে আসতো। মাছের ডিম ছাড়া যে বুড়ির অন্য কিছু খেতে ইচ্ছাই করতো না। মাছের ডিমে সবাই যে কেন এত আসক্ত হলো ওপরওয়ালাই জানে। আমার মাছটা কি আর কোনোদিনও খুঁজে পাবো না? মাছটার জন্য খুব খারাপ লাগে। মাছের কথা ভুলে যা মা। দেখছিস না চারিদিকে কি হচ্ছে? মানুষের জীবন নিয়ে টানাটানি হচ্ছে। তুই মাছটার কথা একেবারে ভুলে যা। কিছুতেই যে আমি ভুলতে পারছি না। আমার বিক্রি খুব ভালোই হচ্ছিল। বানের পরে সবার অভাব আস্তে আস্তে কেটে যাচ্ছিল। মহামারী এসে আবার অভাব শুরু করে দিয়ে যাচ্ছে। কি করে যে সবাই এটা থেকে মুক্তি পাবে ওপরওয়ালাই জানে। দীপক আর দীপকের বউকে যে কিছু বলবো, ওদের অবস্থাও তো খারাপ। ওরা দুজনও মহামারীতে পড়ে আছে। একটা ব্যাপারে অবাক হচ্ছি, একমাত্র ওদের কাছ থেকে যারা ডিম কিনে খেয়েছে তাদেরই সমস্যা হয়েছে। দেখ, আমার তো কিছু হয়নি। সেটা আমিও খেয়াল করেছি, মনোজেরও কোনো সমস্যা হয়নি। কাল আমি বিনা দীপকের বাড়িতে যাব, গিয়ে দেখবো আসল ব্যাপারটা কি। ও মা, এখন চলো। এখন না মা, আমার অনেক কাজ পড়ে আছে, কাল অবশ্যই যাব। ঠিক আছে মা। রহস্যময় ইলিশ মাছটার জন্য আমাদের এই অবস্থা গো। এই ইলিশ মাছটা যদি চুরি না করে নিয়ে আসতাম তাহলে এই পরিণতি হতো না। সব কিছু তোমার জন্য হয়েছে। এখন তো সব দোষ আমার। মাছের ডিম তো তুমি বিক্রি করতে, আমি কি তোমাকে বলেছিলাম মাছের ডিম বিক্রি করতে? গ্রামের মানুষ সবাই সুস্থ হয়ে উঠছে, কিন্তু আমাদের সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। যাদের মাছ তাদের ফেরত দেব। হ্যাঁ গো, এই মাছটা আমরা বাড়িতে রাখবো না, মাছ ফেরত দিয়ে ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কি অবস্থা তোমাদের? এখনো সময় আছে, তোমরা সব সত্যি বলো, নইলে তোমাদের কেউ আর কেউ রক্ষা করতে পারবে না। মারামারিতেই হয়তো আমাদের মরতে হবে। মরবার আগে তোমাদের কাছে ক্ষমা চাইছি। বিনা, ক্ষমা করে দে। তোদের বাড়ি থেকে মাছ চুরি করেছিলাম, সেই মাছের ডিম আমি গ্রামে বিক্রি করতাম। তারপর সেই ডিমকেই সবাই অসুস্থ হয়ে পড়েছিল। প্রথম যখন ডিম বিক্রি করতাম তখন তো কোনো সমস্যা হচ্ছিল না। আমার আগে থেকেই সন্দেহ করেছিলাম, কিন্তু
তোমরা তো কিছুই স্বীকার করনি। বিনা মা, তোর মাছ নিয়ে যা, দেখ পাশের ঘরে বালতিতেই মাছটা আছে। মা চলো, আমরা মাছটা নিয়ে চলে যাই। চল মা। নে মা, মাছটা নদীতে ছেড়ে দে। নদীর মাছ নদীতে থাকুক। এ মাছটা থাকলে হয়তো আবার কোনো বিপদ হতে পারে। বাবা, মাছটার জন্য আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগছে করার কিছু নেই মা, যার যে জায়গা তাকে সেখানেই মানায়। আমাদের কথা চিন্তা কর, আমরা কি নদীতে বাস করতে পারবো? আচ্ছা মা, ওই মাছটা নদীতে ছেড়ে দিচ্ছি। দেখলি মা, কি সুন্দর করে মাছটা নদীর গভীরে চলে গেল। বিনা মা, চল এবার আমরা বাড়িতে যাই। আচ্ছা মা, চলো।